সবাইকে, সবাই কেমন আছো? অসীমা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে দেখো আমি একটু সজনের শাক করছি। একটুখানি আলু নিয়ে নিয়েছি, একটু সেদ্ধ করা আলু, আর একটু রসুন কুচি, লঙ্কা কুচি, আর একটু পেঁয়াজ দিয়ে আমি সজনের পাতাটাকে একটু ভালো করে একটু ভাপিয়ে নিয়েছি, দিয়ে হাত দিয়ে কচলে নিয়েছি। এই কড়াইতে তো পেঁয়াজটা আমি ভাজা করে নিচ্ছি একটু একটু লাল লাল করে। এর মধ্যে আমি রসুন আর আলুটাও দিয়ে দেবো। আলু, রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচনোটা দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। পেঁয়াজ দিয়ে সজনের শাক না খুব ভালো লাগে খেতে, রসুন পেঁয়াজ দিয়ে। এবারে এটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, আমি শাকটা আবার দিয়ে দেবো। আমি তো নিরামিষও করি, কিন্তু পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে এরকম করেও করি, তাই জন্য একটু তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম, তোমরা এইভাবে খাও কি না। এটা এবার একটু নাড়তে নাড়তে যখন জলটা টেনে আসবে তখন এটা আমি নামিয়ে নেব। বড়ি দিয়েও ভালো লাগে, ছোটো ছোটো একটু বড়ি দেওয়া যায় এর মধ্যে। এখন আমি বড়ি দিয়ে নিই, যেহেতু রসুন পেঁয়াজ দিয়েছি। এই যে আমার সজনের শাকটা রেডি হয়ে গেছে, আমি নামিয়ে ফেলেছি।